ফেরেশতা বলবে কে তুমি কে? মাথার দিকে গেলাম, কোরআনে ধাক্কা খেয়ে চলে আসলাম, ভাবলাম তোমার ডান দিক দিয়ে ঢুকতে পারবো, কিন্তু এখন দেখতেছি ডান দিকেও একজন পাহারাদার দাঁড়ায় গেছো। কে তুমি কে? তোমার কি পরিচয়? ওই দিনে ডান পাশে থেকে মাইয়াতের আরেকটা নেক আমল বলবে, ভাই শোনো শোনো, আমি হলাম মাইয়াতের সারাটা জীবনের ইবাদত বন্দেগী, মাইয়াতের সারাটা জীবনের নামাজের আমলগুলো আমি এখানে দাঁড়ায় রয়েছি। তোমার যত প্রশ্ন করা লাগে আমি নামাজ, আমাকেই প্রশ্ন করো, তোমার সব প্রশ্নের জবাব আমি নামাজ তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মাইয়াতের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, হায়রে হায়রে, আমার দুনিয়ার আমলগুলো আমার চতুর্পাশে আমাকে বাউন্ডারি দিয়ে রাখছে রে। মাইয়াতির কলিজাটা কবরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর বলেছে ওই দুইজন সওয়ালকারী দুইজন ফেরেশতা ওরা আবার ডান দিক থেকে ঘুরিয়া মাইয়াতের বাম পাশে চলে আসবে। সেই না বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা চালাইবে, সাথে সাথে বাম পাশে মাইয়াতের আরেকটা আমল তারা তাকে বাধা দিয়ে সুবহানাল্লাহ বলি। মাথা দিক দিয়ে ঢুকতে আসছে তো ওখানে কোরআনের ধাক্কা খাইছে, বাধা, ওখান দিয়ে আসতে পারে নাই। ফেরেশতা সওয়ালকারী দুইজন ফেরেশতা ওরা আবার ঘুরে মাইয়াতের ডানে আসছে, ওখানে মাইয়াতের সারাটা জীবনের নামাজের আমলে বাধাগ্রস্ত হয়েছে। ওখান থেকে আবার ঘুরে আসছে মাইয়াতের বাম পাশে। নবী বলেছে ওরা মনে মনে ভাববে, ফেরেশতা ভাববে হয়তো বা বাম দিকটা ফাঁকা আছে, বাম দিক দিয়ে ঢুকে আমি মাইয়াতকে তিনটা প্রশ্ন করব, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা আল্লাযী বুইসা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্ন করে আমি আল্লাহর আদালতে চলে যাব। এটা মনে করিয়া ফেরেশতা এবার তৃতীয় পর্যায়ে মাইয়াতের বাম পাশে দিয়ে ঢোকার চেষ্টা করবে। কিন্তু আমার মায়ার নবী বলেছেন আমার ওই উম্মত তো রমজানকে কাজে লাগাইছে, আমার ওই উম্মত তো রমজানের একটা মাস সে তো কাজে লাগাইছে, যার কারণে মাইয়াতের ওই বাম পাশে আরেকটা মজবুত একটা আমল দাঁড়ায় যাবে, ফেরেশতা দুইজনকে বাধা দিবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন যখন মাইয়াতের বাম দিকে আসবে, নবী বলতেছে ও সিয়ামু আন শিমালি, শিমাল মানে হলো বাম পাশ। নবী বলতেছে ও সিয়ামু আন শিমালিহি, মাইয়াতের বাম পাশ দিয়ে যখন ফেরেশতা দুইজন ঢোকার চেষ্টা করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন আমার ওই উম্মতের বাম দিক থেকে একটা মজবুত আমল দাঁড়ায় যাবে, ওই আমলটা ডাক দিয়া বলবে তুমি কে, তোমার পরিচয় দাও, তোমাকে ঢুকতে দেয়া যাবে না। ফেরেশতা দুইজন আশ্চর্য হয়ে যাবে, ডাক দিয়ে বলবে ভাই আমি তো আসছিলাম আল্লাহর পক্ষ থেকে, দুইজন ফেরেশতা আমি আসছিলাম এই কবরে তিনটা প্রশ্ন করব। আমি প্রথমে ঢুকতে চাইছিলাম মাইয়াতের মাথার পার্শ্ব দিয়া, ওখানে আমি কোরআনের ধাক্কা খাইলাম, ঢুকতে পারলাম না, চলে আসলাম ডান পার্শ্বে, ওখানে আমি নামাজের ধাক্কা খাইলাম, ঢুকতে পারলাম না, চলে আসলাম বাম পার্শ্বে, এখানে এসেও দেখি তুমি আমাকে বাধা দাও, তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি আমাকে বলো। মাইয়াতের বাম পার্শ্বের আমলটা ডাক দিয়া বলবে শোনো শোনো, আমার এই যে আল্লাহর বান্দা এখানে ঘুমায় রয়েছে, এই বান্দা তো সাধারণ কোনো বান্দা নয়, এটা হলো আমলওয়ালা বান্দা। আল্লাহর এই বান্দা দুনিয়াতে রমজান মাসে রোজা রাখছে, বড় কষ্ট করিয়া রমজানের একটা মাস রোজা রাখছে। আমি হলাম মাইয়াতের সারা জীবনের রোজার আমল। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার বলবে আমি হলাম তার সারাটা জিন্দেগির রোজা, আমি এই রোজাগুলো আমি উধাও হয়ে যায় নাই,
নাই মাইয়াতের সারা জীবনের রোজার আমলগুলো আমি একটা আকার ধারণ করিয়া এই ধাম থেকে আমি দাঁড়ায় গেছি। আমি তোমাকে যেতে দিব না। তোমার যত প্রশ্ন করা লাগে আমি রোজা আছি, আমাকেই প্রশ্ন করো। এই বান্দার পক্ষ থেকে তোমার সব প্রশ্নের জবাব আমি তার রোজায় দিয়ে দিব। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আমার আমলগুলো আমাকে এভাবে হেফাজত করবে। আমার দুনিয়ার কোরআনের তেলাওয়াত আমাকে কবরে হেফাজত করবে। আমার দুনিয়ার নামাজগুলো আমার কবরে আমাকে হেফাজত করে রাখবে। আমার দুনিয়ার রমজান মাসের রোজাগুলো আমাকে কবরে হেফাজত করে রাখবে। আল্লাহর নবী বলেছে ওয়াসিয়ামু জান্নাতুন, রোজা এটা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে ঢাল, রোজা যে ঢাল, এ কথার অর্থ কি? এই যে এটাই অর্থ। রোজা যে ঢাল হয়ে যাবে, নবী হাদিসে বলে ওয়াসিয়ামু জান্নাতুন, রোজা যে বান্দার জন্য ঢাল হবে, তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আমরা যখন কবরে যাব, এই যে বাম দিকে রোজাটা এসে দাঁড়ায় যাবে, বাম দিকে আমার দুনিয়ার রোজার আমলগুলো একটা আকার ধারণ করিয়া আমার বাম দিকে এসে আমাকে পাহারা দিবে। ফেরেশতা দুইজনকে আটকায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ।